আচ্ছা, দুটো প্রশ্ন এখানে আছে, ভালো প্রশ্ন। একটা হচ্ছে কি দুটোই কি মিলেমিশে এক হয়ে গেছে? না, হয়নি এখনো। এক যদি হয়ে যেত তাহলে সায়েন্টিস্টরা ইন জেনারেল মানত, আমাদের টেক্সট বইতে এসে যেত জিনিসটা। একেবারেই নয়, এক হয়নি। আমি এক বেশি কথা বলে গেলাম, কিন্তু উল্টো দিকে যারা এটা স্কেপটিক তারা বলবে না না না, আমরা ব্রেন দিয়ে বুঝিয়ে দেবো, কনসিয়াসনেস জানতে জানতো আমরা বুঝিয়ে দেবো, এখন পারছি না, কিন্তু 50 বছর একসাথে প্রমিসারি মেটেরিয়ালিজম, এটা আমরা দেখিয়ে দেবো। অতএব সায়েন্স আর বেদান্ত এক হয়নি, এখনো অবধি এক হয়নি। যদি হতে হয় অনেক দেরি আছে। এক হবে বলে কে বললো? এখন দেখুন, বেদান্ত আমি নট জাস্ট বেদান্ত, রিলিজিয়ন ইন জেনারেল সমগ্রটাকে নিলাম, সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন। দেয়ার আর টু ওয়েজ অফ ডিলিং উইথ দিস। একটা হচ্ছে, এবারে আমাকে বললেন পূজনীয় স্বামী ভজনানন্দজি মহারাজ আমাকে বললেন যে এটা সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন দুটো উপায় আমরা উই ক্যান রিলেট দ্যাম। ওয়ান ইজ উই ক্যান কিপ দ্যাম সেপারেট। যে রিলিজিয়ন হচ্ছে ভগবান, ঈশ্বর, স্বর্গ, জীব, আত্মা, ব্রহ্ম, এইসব ব্যাপারে, এতে সায়েন্সের কিচ্ছু বক্তব্য নেই। আর সায়েন্স হচ্ছে ইহজগতের, তারপরে দুটো আমরা আলাদা করে দিচ্ছি। হ্যাঁ, এটা একরকম। অনেকেই দার্শনিকেরা এইভাবে রিলিজিয়ন এন্ড সায়েন্স। আরেকটা উপায় হচ্ছে যেটা স্বামী বিবেকানন্দ করেছে, উনি রিলিজিয়নকে একটা সায়েন্স করে দিলেন। সায়েন্স তো সায়েন্স আছেই, আর রিলিজিয়ন ইজ অলসো আ সায়েন্স। রিলিজিয়ন যে একটা সায়েন্স হতে পারে, স্পিরিচুয়ালিটি একটা সায়েন্স হতে পারে, এটা স্বামীজি দেখাবার চেষ্টা করেছেন। আর হি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড। টেসলার সঙ্গে উনি কথোপকথন করছেন, টেসলার সঙ্গে, নিকোলা টেসলা, তার সঙ্গে স্বামীজির চিঠি বিনিময় হয়েছে। স্বামীজি বলছেন, দেখো এটা এমন নয় যে একটা মেটেরিয়াল জগৎ আছে, একটা মেন্টাল জগৎ আছে, একটা স্পিরিচুয়াল জগৎ আছে, তা নয়। কিন্তু আমি একটু আগে বললাম স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং আত্মা, মনে হচ্ছে যেন তিনটে আছে, কিন্তু আসলে তো আছে একটাই। আমি যদি বলি এখানে দুটো আছে, কাঠ আর টেবিল, কাঠ আর টেবিল, নাম দুটো দিলাম, কিন্তু এই একটা জিনিসটা তো একটাই। স্বামীজি বলছেন যেটা প্রাথমিকভাবে স্থূল দেখা দিচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, আরেকটু ইনভেস্টিগেট করলে ভেতর থেকে মনে হচ্ছে সূক্ষ্ম মন, আরো ইনভেস্টিগেট করলে ইউ উইল ফাইন্ড দ্য ট্রুথ দ্যাট ইট ইজ অল সচ্চিদানন্দ, এক্সিস্টেন্স, কনসিয়াসনেস, প্লেস, বাট ইট ইজ ওয়ান রিয়ালিটি। অতএব সায়েন্স দিয়ে আমরা আরম্ভ করে এগিয়ে অনেক কিছু জানতে পারবো জগতের বিষয়ে, আর আলটিমেটলি এটাকে মেলাতে হবে। দুটো যদি আলাদা থাকতো মেলাবার কোনো দরকার ছিল না, কিন্তু মেলাতে হবে। দ্বিতীয় প্রশ্ন আপনি করলেন, ভালো প্রশ্ন, যে আচ্ছা স্বরূপের অনুসন্ধান আর সায়েন্স দিয়ে কেন? বেদান্তই তো জানে এটা, বেদান্ত হোক কি বুদ্ধিস্ট হলে বুদ্ধিজম দিয়ে হোক, যেমন ভাবে হোক, এগুলো তো খুব অ্যাডভান্সড, হাজার হাজার বছর ধরে গবেষণা হয়েছে। সো ওয়াই নট স্টিক অনলি টু বেদান্ত? আপনি আর এর মধ্যে সায়েন্স টানছেন কেন? যে জড়বাদী সায়েন্টিস্ট সে কখনো বেদান্ত টানে? কখনো বলে, তার কোনো ইন্টারেস্টই নেই এসব, যেহেতু সায়েন্স বোঝাচ্ছে। তা আপনি বেদান্তের কথা বলুন। এরকম বৈদান্তিক আছেন, একজন নাম করছি না, খুব বড় ইদানিংকার বেদান্তের টিচার ছিলেন, শরীর চলে গেছে, খুব প্রভাব তার। একজন সায়েন্টিস্ট আমাকে বললেন, আমি ওনার কাছে গেছিলাম মহারাজ, কিন্তু আমি খুব কষ্ট পেলাম। উনি আমাকে জিজ্ঞেস করলেন, ফিজিসিস্ট, উনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি করো? আমি বললাম আমি তো ফিজিক্সের গবেষণা করি। ও ফিজিক্স, ইট ইজ অল মায়া, তুমি এসো, তোমাকে সত্য আমি দেখিয়ে দিচ্ছি বেদান্তকে, এগুলো সব তো মায়ার মধ্যে। ঠিকই, ক্লাসিক্যাল বেদান্ত যদি দেখেন তারা কিন্তু বলবে যে এইসব এগুলো হচ্ছে ইহলোকের কথা, জড় জগতের ইনভেস্টিগেশন, সে তুমি করো তোমার নিজের মতো। সত্য যদি জানতে চাও বেদান্তের কাছে আসো, আমি দেখিয়ে দেবো তুমি আত্মা, তুমি ব্রহ্ম। এটা একরকম। কিন্তু বিবেকানন্দ এরকম কথা বলেননি। বিবেকানন্দ বলছেন সায়েন্স অ্যান্ড বেদান্ত, সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি মাস্ট মিট, পোয়েট্রি অ্যান্ড ফিলসফি মাস্ট মিট। তো কেন, ওয়াই শুড দে মিট? বিকজ দের ইজ অনলি ওয়ান ওয়ার্ল্ড, যেটা সায়েন্টিস্ট গবেষণা করছে, যেটা ইকোনমিস্ট আলোচনা করছে, ফিলোসফার নিয়ে দর্শন করছে, আর স্পিরিচুয়ালিস্ট যে সে কি একটা অন্য কোনো ভগবান হচ্ছে এইখানে। মা কি বলছেন, যা আছে বাবা এখানেই আছে। অতএব এটা আমাকে কে মনে করিয়ে দিলেন, যাকে আপনারা একজন পশ্চিমবঙ্গের একজন হিরো, কিন্তু তাকে আমরা এখন অতটা মান্যতা দিইনি। আমেরিকায় তার খুব সুনাম, এখানে কলকাতার নেই। কি নাম? গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। হ্যাঁ, তিনি কলম্বিয়াতে, এবং সবাই তাকে ভাববেন তিনি তো ঘোর নাস্তিক। তিনি আমাকে একদিন বলছেন যে মহারাজ মায়ের কি কথা, হ্যাঁ বলছেন যা আছে বাবা এখানেই আছে।
আপাতত ধর্মীয় ভাষা তো এটা নয়। ধর্মীয় ভাষা মানে কি? এটা জগৎ, ওই স্বর্গ আছে, বৈকুণ্ঠ আছে, হ্যাঁ, ওটা আলাদা একটা, এটা একটা আলাদা, ওটা একটা আছে। এইভাবে আমেরিকায় বড় বড় বিলবোর্ড পাওয়া যায়, গাড়ি করে যাচ্ছেন দেখবেন লেখা আছে হেভেন ইজ আ প্লেস, স্বর্গ বলে একটা জায়গা আছে। তার মানে কি? এটা মর্ত, ওটা স্বর্গ।